আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা পঞ্চম নম্বর অধ্যায় পড়ব। পঞ্চম নম্বর পাঠ আমরা করব কসসুন নাবিয়িন কিতাবের। চলে এসেছি। আশা করি তোমরা অপেক্ষা করতেছিলে, তোমাদের অপেক্ষাকে আমরা বেশি দীর্ঘায়িত করিনি, চলে এসেছি। তো চলো শুরু করি আমরা। আজকে শিরোনামের নাম হলো মান ফাআলা হাযা। মান মানে কে, ফাআলা মানে করেছে, আর হাযা মানে এটি। তার মানে এটি কে করেছে। তাহলে আমরা এই বারাতে যাচ্ছি। ওয়ারাজা আন-নাসু, রাজা ফিরে আসলো, নাসু মানুষ, মানুষ ফিরে আসলো। নাসুতে পেশ আছে, তাহলে কি বলতে পারবে এখানে ফাইল কে? অবশ্যই নাসু, কারণ যেটিতে পেশ থাকে সেটি হলো ফাইল, ফেইলের পরে। ও দেখালু, এবং তারা প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? ফি বাইতিল আসনাম। বাইত মানে ঘর, আর আসনাম মানে মূর্তি। তাহলে তর্জমা হবে কোন দিক দিয়ে? মূর্তির ঘর। আসনাম থেকে বাইতের দিকে যাবে। তারা মূর্তির ঘরে প্রবেশ করলো। ওয়া আরাদা নাসু, এবং মানুষ চাইলো। আরাদা আর নাসু, এই জায়গাও ফাইলকে নাসু কেন? কারণ নাসুতে পেশ আছে। আইয়াস টু ডু, তারা কি করতে চাইলো? সিজদা দিতে চাইলো। আইয়াস টু ডু লিল আসনাম, কাকে? মূর্তির জন্য, মূর্তিকে সিজদা দিতে চাইলো। লিয়ান্নাহু, কেননা, লিয়ান্নাহু কেননা সেটা, ইয়াউম ঈদিন, সেটা ছিল ঈদের দিন। ইয়াউম ঈদিন, তাহলে এটাও হলো মুজাফ মুজাফ ইলাইহি সম্বন্ধ, অর্থাৎ যেখানে মাঝখানে র পাওয়া যায়। ঈদের দিন, তাহলে মাঝখানে র পাওয়া গেছে, তাহলে অর্থ কোন জায়গাতে শুরু হবে? শেষটার থেকে। ঈদের তর্জমা আগে, তারপরে অমের তর্জমা। তার মানে ঈদের দিন ছিল সেটা। ওয়ালাকিন, কিন্তু, তাআজ্জাবান নাসু, মানুষ কি হয়ে গেল? আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ওয়াদাহিশু, এবং হতবুদ্ধি হয়ে গেল, মানে নির্বাক হয়ে গেল, কথা বলতে পারে না, এরকম একটা অবস্থায় তারা চলে আসলো। তাআজ্জাবান নাস, মানুষ অবাক হয়ে গেল। ওয়াদাহিশু, এবং হতভম্ব হয়ে গেল। আর নাসুতে কি হবে? পেশ হবে। কেন? কারণ নাসু হলো ফাইল। ওয়াতাআসসাফান নাস, মানুষ অনুতপ্ত হলো, আফসোস করলো, অনুতপ্ত হলো, দুঃখিত হলো, দুঃখ প্রকাশ করলো। আর নাসুতে পেশ হবে কেন? কারণ ফাইল। ওয়াগাদিবু, এবং তারা রাগান্বিত হয়ে গেল। এখানে ফাইল কে বলতে পারবা? এখানে ফাইল হলো ওয়াও। গদিবুর ক্ষেত্রে ওয়াও যে আছে, এই ওয়াও হলে এখানে ফাইল, আর এটা হলো জমির। কলু, এবং তারা বলল। এইখানে ফাইল কে বলতে পারবা? এখানে হলো ওয়াও ফাইল, ওয়াও জমির, ফাইল। মান ফাআলা হাযা, মান কে, ফাআলা করেছে, হাযা এটা, বিআলিহাতিনা, আমাদের ইলাহদের সাথে, আমাদের মূর্তিদের সাথে এটা কে করেছে? এখানে না কিন্তু জমির, জমির না মানে হলো আমাদের, আমাদের মূর্তিদের সাথে এটি কে করেছে? কলু, তারা বলল, মানে মানুষরা বলল, সামিআনা, আমরা শুনছি, সামিআনা, আমরা শুনছি, ফাতান, একটা যুবককে, ইয়াজকুরুহুম, সমালোচনা করতে। জিকির সমালোচনার ক্ষেত্রেও আসে, ভালো আলোচনার ক্ষেত্রেও আসে। যখন এটা হাল বলে দেবে, অবস্থা বলে দেবে, যে এখানে সমালোচনা হচ্ছে নাকি আলোচনা হচ্ছে। ইয়াজকুরুহুম ইউকালু লাহু, যাকে বলা হয়, যাকে বলা হয় ইব্রাহিম। এখানে ইব্রাহিম হলো নায়েবে ফাইল, এর জন্য ওতে কি হয়েছে? পেশ। ফেলে মাজহুল যখন নিয়ে আসা হয়, তখন যেই ফাইল পাওয়া যায় সেটাকে বলা হয় নায়েবে ফাইল। তো এখানে ইব্রাহিম, ইকালু একটা ফেলে মাজহুল, এমন ফেল যার ফাইলকে জানা যায় না, ঠিক আছে? এই জন্য কি করা হয়েছে? ইকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিমকে এখানে নায়েবে ফাইল বানানো হয়েছে, আর নায়েবে ফাইল হলে পেশ হয়। এখানে ছোট্ট ছোট্ট জিনিস আমরা তোমাদেরকে শিখাচ্ছি অল্প অল্প করে, যাতে সহজ হয় তোমাদের বুঝতে। তারপর চলো, কলু, তারা বলল, কি বলল? আনতা ফাআলতা, তুমি কি করেছো? আনতা ফাআলতা, তুমি কি করেছো? হাদা, এই কাজ, বিআলিহাতিনা, আমাদের মূর্তির সাথে, বিআলিহাতিনা, আমাদের মূর্তির সাথে এমন কাজে কি তুমি করেছো? ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম। কল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল, বরঞ্চ, ফাআলাহু, সেই কাজটি করেছে, ফাআলাহু, সেই কাজটি করেছে কিডা? কাবীরুহুম, এখানে ফাইল কে? কাবীর, ফাইল হলো কাবীর। বাল ফাআলাহু কাবীরুহুম, তাদের মধ্যে যে বড় সে করেছে। ফাসআলুহুম, তাই তাদেরকে জিজ্ঞাসা করো। কাদেরকে জিজ্ঞাসা করবে? মূর্তিদেরকে। ইনকানু ইয়ান্তিকুন, ইনকানু, যদি তারা, ইয়ান্তিকুন, কথা বলতে পারে। ওয়াকানা নাস, আর মানুষ ছিল, এখানে ছিল তো অর্থ হয় না, ইয়ারিফুন মিলাইলে হয়ে যাবে কানান্নাস ইয়ারিফুন, মানুষ জানতো, জানতো, মাঝে ইস্তেমরারির অর্থ আসবে। মাঝে ইস্তেমরারির অর্থ কি আসে? জানতো, জানতো। মুজারে সিগার সাথে যখন কানা নিয়ে আসা হয়, তখন মাঝি ইস্তেমরারি তৈরি হয়, আর তখন অর্থ হয় জানতো। তার মানে ওয়াকানান্নাস ইয়ারিফুন, মানুষ জানতো, আনাল আসলামা, যে মূর্তি কি করতে পারে না?
হিজারতুন মূর্তি হলো পাথর, আল আসনামা হিজারতুন। হিজারতুনে পেশ হয়েছে কেন বলতে পারবা? কারণ হিজারতুন হইছে খবরে ইন্না, ইন্নার পরে যে শব্দে জের হয় সেটাকে বলে খবরে ইসমে ইন্না, আর যেটাতে পেশ হয় সেটা বলে খবরে ইন্না। তো এখানে তো ইন্না নেই কিন্তু আন্না আছে, তাহলে হবে ইসমে ইন্না আর খবরে আন্না। তাহলে খবরে আন্না হওয়ার কারণে পেশ হয়েছে, বুঝতে পারছো? ওয়াকানু ইয়ারিফুন, আর মানুষ জানতো, কি জানতো? আন্নাল হিজারাতা পাথর, লা তাসমাউ কি করতে পারে না, শুনতে পারে না, ওয়ালা তানতিকু এবং কথাও বলতে পারে না। একটা জিনিস দেখছো, আন্নাল হিজারাতা, আন্নার পরে যে হিজারা হয়েছে সেটাতে জবর হয়েছে, তার মানে এটা কি হবে? ইসমে আন্না। ওয়াকানু ইয়ারিফুন, তারা জানতো, আন্না সনামা, যে মূর্তিটি, এখানেও কিন্তু ইসমে ইন্না হচ্ছে, দেখছো? কারণ আন্নার পরের শব্দ জবর হয়েছে। আল আকবার, সনাম আল আকবার, বড় মূর্তিটি, আইজন, বড় মূর্তিটিও, হাজারুন, সেটাও পাথর। ওয়ান্না সনাম আল আকবার, এবং বড় মূর্তিটিও, লা ইয়াকদির, সে পারে না, আইয়ামশিয়া, হাঁটতে, ওয়াইতা হাররাক, নড়াচড়া করতে। এখানে একটা জিনিস দেখো, আন্না সনাম আল আকবার, এইখানে বড় মূর্তি মৌসুফ সিফাতের সম্বন্ধ তৈরি হয়েছে, মানে আকবার এর মাধ্যমে সনাম শব্দের বিশেষণ বর্ণনা করা হচ্ছে। তো এখানে তর্জমা কোনটার হবে? আগে তর্জমা হবে আকবরের, তারপর হবে সনামের। কেননা মৌসুফ সিফাতের ক্ষেত্রে সিফাতের তর্জমা আগে করতে, বড় মূর্তি। তো সে কি করতে পারে না? লা ইয়াকদিরু আন, হাঁটতে পারে না, ওয়া ইয়াতাহাররাক, এবং নড়াচড়া করতে পারে না। ওয়া আন্না সনাম আল আকবার, এবং বড় মূর্তিটি, লা ইয়াকদির, পারে না, আই ইউকাসসিরা, ভাঙতে, লা ইয়াকদিরা, পারে না, আই ইউকাসসিরা, ভাঙতে, কি আসনাম, মূর্তিগুলোকে। ফাকালু, তারা বলল, লি ইব্রাহিম, ইব্রাহিমকে, আনতা তা'লাম, তুমি জানো, আনতা তা'লাম মানে তুমি জানো, আন্নাল আসনামা, নিশ্চয়ই মূর্তিগুলো, লা তানতিক, কথা বলতে পারে না। ক্বালা ইব্রাহিম, ফাকাইফা তা'বুদুন, তাহলে তোমরা কিভাবে ইবাদত করতেছো? কাইফা, কিভাবে, তা'বুদুন, ইবাদত করতেছো, আল আসনাম, মূর্তির। ওয়াইনহা, নিশ্চয়ই তা, লা তাজুররু, ক্ষতিও করতে পারে না, ওয়ালা তানফাউ, কোনো উপকারও করতে জানে না। ও কাইফা, আর কিভাবে, তাসআলুনা, জিজ্ঞাসা করো তুমি, আসনামা, মূর্তিকে। চাও, জিজ্ঞাসা করো, এখানে চাওয়ার অর্থ আসবে। কিভাবে মূর্তির কাছে তোমরা কোনো কিছু চাও? ওয়াইনাহা, সে তো, লা তানতিকু, কথাও বলতে পারে না, ওয়ালা তাসমাউ, এবং শুনতেও পারে না। আলা তাফহামুন, তোমরা কি বোঝো না? শাইআন, কোনো কিছু, তোমরা কি কোনো কিছু বুঝতে পারো না? আলা তাফহামুনা শাইআন, আলা আফালা তাআকিলুন, কিছুই কি তোমরা বুঝতে পারো না? ওয়া সাকাতান নাসু, মানুষ চুপ হয়ে গেল তখন। ওয়া খাজিলু, আর লজ্জিত হলো এবং লজ্জা পেল। তো বন্ধুরা, এইখানে ছিল আজকের এই গল্প। এই গল্পের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার পর কী কাহিনী হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করছে। এই জন্য এই অধ্যায়টা সুন্দর করে পড়বা। এই অধ্যায়ের যে শব্দগুলো রয়েছে এইগুলো তাহকিক তোমরা পড়বা, এবং যেই নতুন নতুন মাসদারগুলো আসে, ফেলগুলো আসে, এইগুলো শিখে নিবা, মুখস্থ করবা। তাহলে তোমার আরবি শব্দের ভাণ্ডার বড় হবে, এবং এখানে কিভাবে বাক্য বানাচ্ছে এইগুলো তোমরা শিখবা। এইগুলোর কওয়ালিব তোমরা বের করবা। মাঝে মাঝে আমিও ইনশাল্লাহ বের করে দেবো তোমাদেরকে, তাহলে সহজ হবে, তোমরা সুন্দর সুন্দর বাক্য বানাতে পারবা। এই যে লেখক, তার মতোই বাক্য ইনশাআল্লাহ তোমরা বানাতে পারবা। এই জন্য তোমাদেরকে স্বাগত জানাই, তোমরা ইলম শিখো, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবা। সব রকমের ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন তাহলে তোমরা দেখতে পারবা। এই চ্যানেলটি একটু সুন্দর, একটি বিশাল এবং বড় একটি চ্যানেল হবে, যেই রকম চ্যানেল আর তোমরা ইনশাআল্লাহ ইউটিউবে আর খুঁজে পাবা না। এই জন্য তোমরা এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকো। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করো, আর আমাদের সাথে থাকো। সাথে একটি কমেন্ট করিও, যদি ভালো কমেন্ট করো তো এই ভালো কমেন্টগুলো শুনে আমাদের ভালো লাগে, আমাদের আরও ইন্সপিরেশন আসে। এই জন্য তোমরা কমেন্টও করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।